নর্মালি আমরা আপনার হচ্ছে নেগেটিভ বা কোয়েশ্চেন মানে question করার সময় বা নেগেটিভ নর্মালি ইউজ করে থাকি, নেগেটিভ আই ডোন্ট ডু দা ওয়ার্ক, মানে বা হচ্ছে যে মানে এরকম হয়। দেখেন, ডু ইউ লিভ ইন প্যারিস, অথবা হচ্ছে আমি বলতে পারি যে আই ডিডন্ট ডু দা ওয়ার্ক। হ্যাঁ, তো দেখেন এখানের মধ্যে আমি যখন এগুলো লিখতেছি, হ্যাঁ, ডু ইউ লিভ ইন প্যারিস, আই ডিডন্ট ডু দ্য ওয়ার্ক, তো এসব ক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড গুলো মানে ইউজ করে থাকি কোয়েশ্চেন সেন্টেন্সে বা নেগেটিভ সেন্টেন্সে। আবার দেখেন আপনি লিখবেন কিন্তু আই ডু দ্য ওয়ার্ক, এভাবে লিখেন না আই ডু দ্য ওয়ার্ক। তো আই ডু দ্য ওয়ার্কে দেখেন এই যে এটা কিন্তু মেইন ভার্বের কাজ করতেছে, কিন্তু অনেক সময় কি হয় এই ভার্ব গুলা কোনো সেন্টেন্সে বসে এমন হচ্ছে যে মানে কি করে অনেক বেশি জোর দিয়ে বলার চেষ্টা করে, মানে অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হবে, আবার অনেক জোর মানে জোর দিয়ে বলবে। যেমন হচ্ছে দেখেন, আপনি যদি লিখেন আই নো ইয়োর আঙ্কেল, দেখেন আই নো ইয়োর আঙ্কেল মানে কি আমি তোমার আঙ্কেলকে চিনি, তাই না? আবার ধরেন অনেক সময় লিখে আই ডু নো ইয়োর আঙ্কেল, দেখেন এখানে কিন্তু আমি যখন প্রথমে লিখতেছিলাম একটু খেয়াল করবেন ডু ডাজ ডিড ডান, এই ডুটা আমি হচ্ছে একটা কোয়েশ্চেন সেন্টেন্সে ইউজ করছি, আবার এখানে একটা নেগেটিভ সেন্টেন্সে ইউজ করছি। এখন দেখেন আই ডু দা ওয়ার্ক, এটা নর্মাল সেন্টেন্স যে আমি কাজটা করি, হ্যাঁ, এখানে ডুটা কোন ভার্ব বলেন তো? এখানে ডুটা মেইন ভার্ব, তাই না? এখানে তো আর কোনো ভার্ব নেই, মেইন ভার্ব এটা। আবার লিখছে দেখেন আই নো ইয়োর আঙ্কেল, নর্মাল সেন্টেন্স আমি তোমার আঙ্কেলকে চিনি, কিন্তু এখানে আবার থার্ড সেন্টেন্স দেখেন কি লিখছে আই ডু নো ইয়োর আঙ্কেল। নর্মালি কিন্তু এরকম সেন্টেন্স আমরা খুব একটা লিখি না, কিন্তু আমরা লিখি আই নো ইয়োর আঙ্কেল। তো কেউ যদি লিখে আই ডু নো ইয়োর আঙ্কেল, সেক্ষেত্রে কিন্তু নোটা একটা মেইন ভার্ব, ডুটা একটা অক্সিলিয়ারি ভার্ব। এখানে এটা আপনার হচ্ছে ওই যে পড়ছেন না, এখন এই যে কি ভার্ব পড়লেন দেখেন, প্রগ্রেসিভ। না ইমফ্যাটিক ভার্ব পড়লেন না, এই যে ইমফ্যাটিক ভার্ব হিসাবে এটা এখানে ইউজ হবে। কি ইমফ্যাটিক ভার্ব হিসেবে ইউজ হচ্ছে? মানে কোনো কিছুকে একটু জোর দিয়ে বল, যে আই নো ইয়োর আঙ্কেল, আমি তোমার আঙ্কেলকে চিনি, আই ডু নো ইয়োর আঙ্কেল, আমি তোমার আঙ্কেলকে চিনি, মানে একই সেন্টেন্স মানে একই অর্থ, কিন্তু এখানে ডুটা ইউজ করে একটু জোর করে বলতেছে। নর্মালি আমরা এরকম সেন্টেন্স খুব একটা লিখি না, কিন্তু লিখলে খুব জোর দিয়ে বলাকে বোঝায়। তো সেক্ষেত্রে এটা আবার হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে, ঠিক আছে? নর্মালি কিন্তু দেখেন এটা কোয়েশ্চেন ওয়ার্ডে কোয়েশ্চেন সেন্টেন্সে ইউজ হয়, নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। কিন্তু যদি আপনি কোনো কিছু জোর দিয়ে বলেন, সেক্ষেত্রে এটা একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, আর এমফাসাইজ করে মানে কি জোর দিয়ে বলে। তো কি বোঝা গেছে? এই জিনিসটা এত আপনার হচ্ছে যে বুঝতে হবে না, জাস্ট মনে রাখবেন যে ডু যদি আপনার ডু ডাজ ডিড ডান যদি আপনার অক্সিলারি ভার্ব হিসাবে কোনো সেন্টেন্সে বসে, ওইটা হচ্ছে একটু ভার্বটাকে জোর দিয়ে কিছু একটা বলে। বুঝা গেছে? জি এই দেখেন আপু, থ্যাংক ইউ। they don't change tenses, they just emphasize the main verb, মানে কি মেইন ভার্বকে প্রভাবিত করে কথা বলে, এটাই। জি এই দেখেন এখানে লিখে দিচ্ছি বি ডু এন্ড হ্যাভ আর অক্সিলারি ভার্বস, দে আর ইররেগুলার ভার্বস এন্ড ক্যান বি ইউজড অ্যাজ মেইন ভার্বস। ওকে, পড়েন। এইটা পড়া হলে এই পেজটা পড়ার পরে, পড়া হয়ে গেলে আমার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, আর না এক্সারসাইজ 3.3 আর 3.4টা তাড়াতাড়ি করে ফেলেন। আপু ডান। ডান 3.3.4। আপু জি আই আপু। উইল গো, এখানে কি কোথায় এগুলো? উইলটাও কি যে জোর দিয়ে বোঝায় না, তেন কি উইলটাও কি হবে? কোথায় আই উইল গো কোয়েশ্চেন বলেন। আপু যদি আই উইল গো, এই এই সেন্টেন্সটাতে উইলটা তো জোর দিয়ে বোঝায়, আই তাই না? আমি অবশ্যই যাব। আই উইল গো, আই উইল গোতে আপনার উইলটা হচ্ছে এখানের মধ্যে আপনার কি বলা যায় যে হচ্ছে আপনার এটা একটা ফিউচার টেন্সে বসবে, প্লাস হচ্ছে এটা একটা আপনার মডেল অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। মডেল অক্সিলারি ভার্ব পড়ছেন না, উইল উড শ্যাল শুড পড়েছি না আমরা? এই যে কোথায় লিখছিলাম, এই যে দেখেন এই যে এখানে এটা ফিউচার টেন্স, উইল যদি বলে আই উইল গো, ফিউচার টেন্স বুঝাবে একে তো, আর তখন ওটা মডেল অক্সিলিয়ারি ভার্ব হবে।
বুঝতে পারছেন? কে কোশ্চেন করেছিলেন? কে জানি কোশ্চেন করেছিলেন? কি বুঝতে পেরেছেন জিনিসটা? উইল হচ্ছে ফিউচার টেন্স হবে, আর উইল হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্বের ক্যাটাগরিতে পড়ে। বুঝা গেছে এটা ক্লাস? জি আপু। আচ্ছা, 3.4 একটু করে ফেলবেন। তবে এতক্ষণ বুঝি না, ইন্টারনেটে ঝামেলা ছিল। কোনটা টনি আপু? আপু এই কোনটা বুঝেন? মানে অক্সিলারি ভার্বে কিছু বুঝি নাই। বুঝিনি, আবার আরেকবার বলেন একটু। আপু অক্সিলারি ভার্বে কিছুই বুঝি নাই, মানে এতক্ষণ শুনতে পাই নাই, ইন্টারনেটে প্রচুর ঝামেলা ছিল আপু। কোন ভার্বটা, কোনটা অক্সিলারি ভার্ব? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে মানে পুরোটাই কিছুই শুনি নাই। ও আচ্ছা আচ্ছা, মেইনলি এখানে বলছে যে অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বের আন্ডারে পরে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আরো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড ডান, এগুলা এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্বের আন্ডারে পড়ে। আর মডেল অক্সিলারি ভার্বের আন্ডারে পড়ে হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, অট টু, উইল, উড, এরকম আরো অনেকগুলো ভার্ব আছে। তো এগুলা বলেছে, এগুলা হচ্ছে এটা সেন্টেন্স প্রবলেম থাকলে আমাকে বলতে পারেন, আর কিছু আমি এর মধ্যে পড়াইনি, এটাই বলছি। জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, 3.3 আর 3.4 কি হয়েছে? নো আপু। আচ্ছা, 3.3 3.4 করার আগে একটা জিনিস দেখেন। কোন সেন্টেন্সে, মানে ধরেন সেন্টেন্স এভাবে লিখছি, হি লিভস ইন প্যারিস, হি ইজ স্টাডিং, আর হি ইজ ফাইন। দেখেন তো, শি লিভস ইন প্যারিস, শি ইজ স্টাডিং, আর শি ইজ ফাইন। শি লিভস ইন প্যারিসে বলেন তো মেইন ভার্ব কোনটা? লিভ। লিভ। আচ্ছা, শি স্টাডিং এর মধ্যে আপনার কোনটা কি ভার্ব বলেন তো? ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর স্টাডিংটা হচ্ছে মেইন ভার্ব। মেইন আচ্ছা, তাহলে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর স্টাডিংটা হচ্ছে মেইন ভার্ব। আর শি ইজ ফাইনে বলেন তো কোনটা কি ভার্ব? ইজ হেল্পিং ভার্ব আর ইজ ফাইন হচ্ছে হচ্ছে মেইন ভার্ব। না আপু, ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। ফাইন আচ্ছা, মেইন ভার্ব। একটা জিনিস দেখেন, যদি কোনো সেন্টেন্সে খালি অক্সিলিয়ারি ভার্ব থাকে আর কোনো ভার্ব না দেয়া থাকে, তাহলে ওই অক্সিলিয়ারি ভার্বটাই কিন্তু মেইন ভার্বের কাজ করে। এটা কি বুঝতে পারছেন? জি আপু। অক্সিলিয়ারি ভার্বটাই মেইন ভার্বের কাজ করে। আচ্ছা, দেখি তো আমাদের কি বাকি ছিল এখানে। আচ্ছা আচ্ছা, দেখি বলেন তো, এই যে ফান ফ্যাক্ট, এটা একটু বলেন। দ্য লেডি ওয়েন্ট টু দ্য শপ, এখানে ভার্বটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি বলেন তো? ট্রানজিটিভ। ট্রানজিটিভ। The ইনট্রানজিটিভ। lady went to the lady went to the shop. ইনট্রানজিটিভ। কেউ ট্রানজিটিভ, কেউ ইনট্রানজিটিভ। আহ আচ্ছা, ঠিক ইনট্রানজিটিভ আছে। হবে আপু। আপু ইন্ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হবে। সবাই কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। জি বলেন জি আপু। বলেন? জি আপু। ইনট্রানজিটিভ কেন? হবে, সরি ভুল বলেছি। ইনট্রানজিটিভই হবে আপু। আচ্ছা, তাহলে এটা কিভাবে বুঝলাম আমরা? কোথায় দিয়ে যেহেতু কোয়েশ্চেন করি তখন পাওয়া যায়, কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করে পাওয়া যায় না, তাই না? জি জি আপু। জি আপু। তাহলে আপনারা বুঝছেন? জি আপু। ওকে, তাহলে ওয়েন টু দ্য শপ, ওয়েন তো কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে সে কি যায় বা কাকে যায় আমি কোনো অ্যান্সার পাই না, তাহলে এটা ইনট্রানজিটিভ হবে না। আচ্ছা, এখন দেখেন তো, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। তাহমিদ মেড আ ডিলিশিয়াস স্যুপ আর সাবরিনা ইজ গোয়িং টু দ্য অফিস। এখানে দেখেন তো, তাহমিদ মেড আ ডিলিশিয়াস স্যুপ, এখানে মেডটা কি ভার্ব বলেন তো? মেইন ভার্ব। মেইন ভার্ব। তাহলে সাবরিনা ইজ গোয়িং টু দ্য অফিস, এখানের মধ্যে কোনটা কি ভার্ব বলেন তো? ইজ হচ্ছে অক্সিলারি, অক্সিলারি হচ্ছে ভার্ব আর মেইন। গোয়িং মেইন ভার্ব। ভেরি গুড, তাহলে এখানে একটা ফান ফ্যাক্ট আছে, এটা দেখেন তো। ফান ফ্যাক্ট, মাই নেম ইজ অ্যানি, এখানে বলেন তো ইজটা কি মেইন নাকি অক্সিলিয়ারি? মেইন মেইন। ভার্ব। মেইন ভার্ব। ঠিক আছে ক্লাস, বুঝতে পারছেন? জি আপু। জি জি আপু। আপু।
কারো কোনো প্রবলেম নেই আশা করছি। এখন আমাকে বলেন আপনাদের কি 3.3 আর 3.4টা হয়েছে? শেষ জি সবার? আপু। সবার শেষ? না আপু। জি আপু। জি আপু। আপু বলছে, আর 3 মিনিট নেন, তাড়াতাড়ি শেষ করেন। ডান আপু। সবার ডান? ওকে, ঠিক আছে। তাহলে 3.3 এর এ নাম্বারটা বলেন তো। এ নাম্বারটা আমাকে বলতে হচ্ছে, দাঁড়ান, সবাই একটু কথা বলবেন এখন। 3.3 এর এ নাম্বারটা আমাকে মার্জি আপু বলেন তো। মার্জি আপু, 3.3 এর এ কি হবে? মার্জিয়া জাহান আপু, 3.3 এর এটা কি হবে বলেন তো। মার্জিয়া জাহান আপু কি ক্লাসে আছেন? আপু ইন্টারনেটের 3.3। প্রবলেম হইতে পারে, আজকে প্রচুর ইন্টারনেটের সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছে না মেবি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে 3.3 এর এই নাম্বারটা আমাকে তন্নি আপু বলেন তো। তন্নি আক্তার আপু। আপু এ নাম্বারটা হ্যাজ হবে অক্সিলারি ভার্ব, স্টাডিজ হবে মেইন ভার্ব স্টাডি। ভেরি গুড। বি নাম্বারটা আমাকে বলেন হচ্ছে সুমাইয়া আফরিন আপু। সুমাইয়া আফরিন আপু শুনতে পাচ্ছেন? বি নাম্বারটা আমাকে সিয়াম ভাইয়া বলেন তো। সিয়াম ভাইয়া। ও আচ্ছা, কথা ক্লিয়ার শুনতে পাই না মার্জি আপু। তো ঠিক আছে, সিয়াম ভাইয়াও কি নেই? ঠিক আছে। বি নাম্বারটা আমাকে হাফসা আপু বলেন। হাফসা আপু, 3.3 এর বি নাম্বারটা। এক সেকেন্ডের একটা কি? ক্যান্সার বললেন? আচ্ছা, ঠিক আছে আপনারা। আপু উইল হবে অক্সিলারি ভার্ব, রাইট হবে মেইন ভার্ব। কে বললেন এটা? আপু তুমি। আপু উইল না মডেল অক্সিলারি ভার্ব হবে। উইল মডেল অক্সিলারি ভার্ব হবে, কিন্তু উইল আমাদের অনেক সময় কি করে ফিউচার টেন্সে বলা যায় না। এই ক্ষেত্রে এখানে হচ্ছে এটা অক্সিলারি ভার্ব হবে। উইল আমাদের মডেল অক্সিলারি ভার্বেও পড়ে, আবার প্রাইমারি অক্সিলারি ভার্বেও পড়ে, দুইটাতেই পড়ে। এই দেখেন, দেখাই, এই দেখেন, সাম কমন মডেল অক্সিলারি ভার্বস ক্যান 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 কুড মে মাই। দেখেন এখানে আবার উইল আছে দেওয়া। আবার উইল আপনি প্রাইমারি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বলতে পারবেন, ক্ষেত্রে সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি আপু। যদি দুই ক্ষেত্রে হয়, মডেলও বলতে পারবেন, প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে পারবেন। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার গুলো বলে দিই। দেখেন, তাহানিম ইজ প্র্যাকটিসিং মিউজিক, ইজ আমাদের অক্সিলারি ভার্ব, প্র্যাকটিসিং মেইন ভার্ব। আই এম রিডিং, এম হচ্ছে অক্সিলারি, রিডিং। মালালা স্টোরি হ্যাজ ইন্সপায়ার্ড, হ্যাজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি, ইন্সপায়ার্ড হচ্ছে verb। আচ্ছা, শি ইজ স্যাড বলেন তো, এখানে ইজ কি হবে, কি ভার্ব? মেইন মেইন ভার্ব ভার্ব। আপু। আর জি কি হবে? মেইন ভার্ব। মেইন ভার্ব। কি ভার্ব? জি আপু, মেইন ভার্ব। হ্যাজ মেইন ভার্ব। হচ্ছে হ্যাজ, হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব। 3.4 এই নাম্বারটা আমাকে বলা হচ্ছে অ্যানি আপু, বলেন তো কি হবে এই নাম্বার? কুড হচ্ছে মোডাল মোডাল অক্সিলারি আর প্লে হচ্ছে মেইন ভার্ব। ভেরি গুড। দুই নাম্বারটা ফাহমিদা আপু বলেন। ফুড হচ্ছে মডেল আর হেল্প হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, ঠিক আছে। সি নাম্বারটা আমাকে তন্নি আপু বলেন তো। আম্মা। আপু উড হবে মডেল অক্সিলারি ভার্ব, কমপ্লিট হবে মেইন ভার্ব।
আচ্ছা, ভেরি গুড। আমাকে ডি নাম্বারটা আহমেদ জামান ভাইয়া বলেন তো, ডি নাম্বার কি হবে? ক্যান হবে অক্সিলারি ভার্ব, আর ড্রাইভ হবে মেইন ভার্ব। ভেরি গুড। আর ই নাম্বারটা আমাকে তৌকির ভাইয়া বলেন তো। আপু উইল হচ্ছে হলো মডেল অক্সিলারি ভার্ব হবে, গো হচ্ছে হলো মেইন ভার্ব হবে। দেখেন, উইল একবার এখানে মডেলে বসছে, মডেল অক্সিলারি ভার্বে বসছে, আবার উইল এখানে আমাদের হেল্পিং প্রাইমারি। কেউ বললেন আপু এই জায়গায় উইল তো শুধু অক্সিলারিও হয়। কোনটা কোনটা? আরেকবার বলেন তো। তৌকির ভাইয়া যেটা অ্যান্সার দিল। হ্যাঁ, তৌকির ভাইয়া যেখানে অ্যান্সার দিছেন সেখানে উইল, আমি যেটা বলতেছিলাম যে উইল আমাদের মডেল অক্সিলারিও হয় আর প্রাইমারি অক্সিলারিতেও হয়, দুইটাই হয়। কিন্তু এখানে যেহেতু মডেল মডেল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারির মধ্যে সমস্যা কি, মানে দুইটার মধ্যে তফাৎটা কোথায়? তফাৎ নাই, এটাকে প্রাইমারি অক্সিলারি বলতে পারবেন, আবার হচ্ছে আপনি মডেল অক্সিলারি বলতে পারবেন। এখানে তফাতের জিনিসটা কি, এখানে বলতেছে খালি যে উইল আপনার হচ্ছে মডেল হচ্ছে, আমাদের একটা লেকচার আছে লেকচার 17-এ, তখন একটু দেখবেন যে উইল অনেক সময় আপনার হচ্ছে অনেক জায়গায় বসে, যেগুলো হচ্ছে একটু মানে একটু অন্যরকম ডিফারেন্স আছে, তাই আপনাকে আগে থেকে বলে দিচ্ছে যে উইল এটা অক্সিলারি ভার্বও হয়, আবার মডেল অক্সিলারি ভার্বও হয়। জাস্ট আপনাকে দুইটা ক্যাটাগরি বলে দিস, এটাই, আর কিছু না। যেমন ধরেন আপনি বলতেছেন ইজ, ইজ কি হয়? ইজ মেইন ভার্বও হয়, ইজ আবার অনেক সময় কি হয়? অক্সিলারি ভার্বও হয়। এরকম সেন্টেন্সে এখানের মধ্যে এটা দুই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এটাকে মডেল অক্সিলারি বলতে পারি, এটাকে তাহলে মডার্ন অক্সিলারি কেন হয়েছে? মানে এটা আপনার হচ্ছে, যেমন এটা হচ্ছে কেন হয়েছে, যেমন ধরেন আপনি বলতেছেন উইল, উড, শ্যাল, শুড, এগুলাকে আমরা অনেক সময় কি বলবো, ধরেন আপনি ধরেন বলতেছেন যে কি বলা যায় যে আই উইল গো টু দা পার্ক। হ্যাঁ, আপনি বলতেছেন, আবার বলতেছেন যে উইল ইউ গো টু দা পার্ক, এরকম করেও কোয়েশ্চেন করতেছেন। তো অনেক সময় উইলটা কি হয়, আপনার প্রাইমারি অক্সিলারিতেও হয়, আবার হচ্ছে মডেলেও হয়, মানে এটার কোনো হচ্ছে আপনার ডিফারেন্সের কিছু নাই এখানে, এটা দুই জায়গাতেই বসতে পারে, এটাই বুঝাইছে, খালি ডিফারেন্স নাই কোনো, আপু সেম। আমি কোয়েশ্চেন করেছি হচ্ছে মডেল অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই দুইটার মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা, মানে দুইটাই তো সেমই, অক্সিলারি ভার্বই। পার্থক্য আছে। আমাদের যে নর্মাল অক্সিলিয়ারি ভার্বটা আছে, অক্সিলিয়ারি ভার্বের একটা পার্ট হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি, অনেক সময় আমরা একটা সেন্টেন্সে আপনার যখন টেন্স ইউজ করি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, নর্মালি আমরা মেইন ভার্বটা বসাইতে পারি না, ওটার জন্য আমাদের একটা অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয়। তো ওই ক্ষেত্রে আপনার হেল্পিং ভার্ব থাকে। আবার মডেল হচ্ছে যে আপনার মডেল অক্সিলিয়ারি ভার্ব, যেগুলো আমরা বলতেছি ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলা খালি আপনার সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে আপনার মডেল অক্সিলিয়ারি হিসাবে বসে না, মানে কি বলতেছি, অক্সিলিয়ারি হিসাবে বসে না, এগুলোর আবার দুই একটা মিনিং থাকে। যেমন আপনি যদি ধরেন এই যে কোথায় গেল, ধরেন এই যে ক্যান, কুড, এগুলো আমাদের মডেল অক্সিলিয়ারি ভার্ব না ক্লাস? এগুলো আমাদের মডেল অক্সিলিয়ারি ভার্ব। দেখেন এই মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলা কি অক্সিলিয়ারি ভার্বেরই একটা পার্ট, কিন্তু এগুলো হেল্পিং অক্সিলিয়ারি ভার্ব না, এগুলো মডেল অক্সিলিয়ারি ভার্ব। মডেল অক্সিলিয়ারি ভার্ব গুলা মানে কি, এগুলোর আবার না দুইটা দুইটা করে মিনিং থাকে। যেমন ক্যান, কুড, ক্যান কুড দিয়ে আপনি কিন্তু বলেন যে কোনো কিছু পারার ক্ষমতা, অ্যাবিলিটি টু ডু সামথিং। আবার ক্যান কুড দিয়ে কিন্তু আপনি কোয়েশ্চেনও করতে পারেন। তো এই জিনিসগুলো আপনাদের লেকচার 17-এ আরো বেশি ক্লিয়ার হবে, যে কেন মডেল মানে কেন হচ্ছে যে মানে পার্থক্যটা কোথায়, হেল্পিং অক্সিলিয়ারি ভার্ব আর মডেল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পার্থক্যটা কি, লেকচার 17-এ আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখনের জন্য মনে রাখেন যে আপনাদের মডেল অক্সিলিয়ারি ভার্ব আর হচ্ছে যে হেল্পিং অক্সিলিয়ারি ভার্ব, এগুলো হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বেরই দুইটা পার্ট। এগুলো সবগুলোকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি, কিন্তু মডেল অক্সিলিয়ারি ভার্বটা কি হয়, এগুলার হচ্ছে যে আপনার সেন্টেন্সে বসে এগুলা ভার্বের যেমন একটু হেল্প করে, আবার এগুলোর অন্যান্য মিনিংও থাকে, এই জন্য এগুলোকে ক্যাটাগরাইজ করে মডেল অক্সিলিয়ারি ভার্ব মানে ভার্বের মধ্যে দিছে। এটা মনে রাখেন, আপাতত 17 লেকচারে গেলে এই জিনিসটা, এই মডেল অক্সিলিয়ারি ভার্ব আপনাদের আরো ক্লিয়ার হবে। বুঝতে পারছেন ক্লাস? জি আপু। ডিফারেন্স খুব
সেন্টেন্সে বসে নর্মালি মেইন ভার্বকে হেল্প করে, বাট এই দেখেন এখানে যেমন লিখছে ক্যান, দ্য মডেল ভার্ব ক্যান হেল্পস টু এক্সপ্রেস দ্য আইডিয়া অফ অ্যাবিলিটি। মাইট দিয়ে আবার বলছে পসিবিলিটি, পারমিশন। তো এগুলো আমরা লেকচার 17 আরো ভালো করে শিখবো। আপাতত মনে রাখেন যে দুই প্রকার হয় অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে প্রাইমারি বা হেল্পিং, আর একটা হচ্ছে আপনার মডেল। এটা মনে রাখেন। বুঝতে পারছেন আপু, ক্লাস? বলেন। আপনি বলছিলেন থার্ড ক্লাসে একটা বইয়ের নাম বলবেন। লেকচার 3 এর পরের ক্লাসে, মানে আমাদের লেকচার 3 পর্যন্ত আমরা নিয়েছি আজকে। এখন হচ্ছে লেকচার 4-এ গিয়ে আমরা আপনাকে একটা বইয়ের নাম বলবো, সমস্যা নেই। লেকচার 4 থেকে এটা। বুঝতে পারছেন ক্লাস? সব ক্লিয়ার এখন? জি মডেল আপু। অক্সিলারি ভার্ব না, এটা নিয়ে আমরা বিস্তারিত লেকচার 17 একদম ভালো করে পড়বো, তখন আপনাদের ইনশাল্লাহ সবগুলা প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত খালি এটা মনে রাখেন। এখন ওইগুলা বেশি বুঝাইতে গেলে যা আজকে শিখছেন ট্রানজিটিভ ইনট্রানজিটিভ গুলো সব মাথা থেকে চলে যাবে। আপাতত এটা মনে রাখেন। আচ্ছা, আর যেটা করবেন, আমাদের নেক্সট ক্লাস তো এই সোমবারে, তাই না? এই রিডিং পার্টটা আপনারা হচ্ছে নর্মালি করে ফেলবেন। আর আমাদের এখানের মধ্যে একটা কমন মিস্টেকের পার্ট থাকে, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আর হচ্ছে যে এখানের মধ্যে কি আছে, আচ্ছা 3.6 আর 3.7 এটা আমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, লেকচার 2 এও একটা রাইটিং পার্ট ছিল। এই যে, জায়গা, এই যে লেকচার 2 এর আপাতত লেকচার 2 এর এই যে রাইটিং পার্টটা আছে না, পেজ 11 পেজ হচ্ছে যে 12, আপনারা ক্লাসরুমে লেকচার শিটটা খুলে এই হোমওয়ার্ক গুলো আগের দিনের মতো করে রাখেন। আমি ক্লাসরুমে একটা আপনাদেরকে ক্লাস ওয়ার্ক অ্যাসাইন করে দিব একটু পরে, ওখানে জাস্ট সাবমিট করে দিবেন লেকচার 2 এর হোমওয়ার্কটা। আপুর ডেডলাইন কত? ডেডলাইনটা হচ্ছে আজকে তো শনিবার, রবিবার, সোমবার হচ্ছে সোমবার সোমবার সকাল 10টার মধ্যে দিতে হবে। আপু, ডেডলাইন না দিলে কি প্রবলেম আছে? মানে আমরা ক্লাসের আগে করে রাখি, সাবমিট করি। ডেডলাইন না দিলে কি হবে জানেন? আমি যখন আপনাদের লেকচার পড়াতে যাব দেখবেন যে 10 মিনিট আগে সাবমিট করছে, তখন আমি বলেন চেক করবো আর দিব পেজের কখন আপনাকে? আগের দিন ছিল না জি, 11-12 পেজের হোমওয়ার্ক? এটা লেকচার 1 ছিল। লেকচার 2 এর হোমওয়ার্কটা করবেন এখন। লেকচার 2 এর পেজ 11-12 এর হোমওয়ার্কটা করবেন। আমি লিখে দিচ্ছি, হোমওয়ার্কটা অ্যাসাইন করে দিব একটু পরে। লেকচার 2 এর হোমওয়ার্কটা করে আমাকে সাবমিট করে দিবেন, আমি ডেডলাইন দিয়ে দিব, সমস্যা নেই। আপু, কিন্তু আপনারা কি আজকে ডেডলাইনটা আরেকটু বাড়াই দিয়েন। কি বাড়ায় দিব? ডেডলাইনটা মানে সাবমিট করার ডেডলাইনটা একটু বাড়াই দেন। আজকে শনিবার ধরেন পুরা হচ্ছে যে রাতটা আপনি পাবেন, রবিবার পুরা দিন পাচ্ছেন, সোমবার সকাল 10টা, ঠিক আছে না? অনেকদিন মানে অনেক বড় টাইম না এটা? জি আপু। সোমবার সকাল 10টা, তো আজকে তো মাত্র শনিবার রাত 9টা বাজে। আমি বলছি সোমবার সকাল 10টা, ঠিক আছে ক্লাস? আপু জি আপু। লেকচার আপনার 2 এর কি হোমওয়ার্ক দিছিলেন, তো আবার একটু কষ্ট করে বলতেন। লিখে দিব লেকচার 2 এর পেজ 11-12 লিখে দিব আমি, সমস্যা নেই। হোমওয়ার্ক অ্যাসাইন করে দিয়ে যাবো, আপনারা ক্লাসরুম থেকে লেকচার 2টা খুলে ওই রাইটিং পার্টটা করে ফেলবেন। বেসিক্যালি প্রতিটা লেকচারের রাইটিং পার্টটা হোমওয়ার্ক থাকে, এটাই, আর কিছু না। আজকের ক্লাস কি আপনারা সবাই বুঝতে পারছেন? আজকের ক্লাসে একটু মনে হয়েছে আপনারা অনেক কনফিউজড ছিলেন, ক্লিয়ার হয়েছেন এখন এমনিতে সবাই? জি আপু, আপু। ইন্টারনেটে প্রবলেম জি ছিল, তো আপু। অনেকে মাঝখান থেকে বের হয়ে গেছিল, এই জন্য আর কি অনেকে বোঝে নাই, ওইটার জন্য বারবার আর কি ডিস্টার্ব হচ্ছে অনেক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনারা যেটা এখন করবেন, আপনারা আজকে যেটা করবেন সেটা বলি। আপনারা এখন পার্টিসিপেন্ট কয়জন আছেন? তার আমাদের তো পড়াটা শেষ, জুমে চলে যাই আমরা। ওকে, আমাদের পার্টিসিপেন্ট আছে এখন হচ্ছে কয়জন? আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে এখন আছে 22 জন। তো আপনারা যেটা করবেন, আপনারা যে নাম দিয়ে মেন্টরসে ভর্তি হয়েছেন
ওই নামটাই যাতে আপনাদের ফেসবুক গ্রুপে থাকে, ওকে? ওই নামটাই যাতে ফেসবুক গ্রুপে আপনাদের থাকে। যেমন আহমেদ জামান ভাইয়া যেটা বললেন যে আপনি এই নাম দিয়ে কিন্তু ভর্তি হন নাই, তো এই নাম দিয়েও ক্লাসে জয়েন করেন না, কারণ লেকচার 4 থেকে আমরা হচ্ছে যে একদম কারা কারা এখন পর্যন্ত ভর্তি হয়েছেন এগুলো সব একদম সুন্দর করে নিয়ে আপনাদেরকে হচ্ছে এখন যাচাই করতে হবে গ্রুপে। আমাদের কিন্তু গ্রুপ মেম্বার 28 জন, ঠিক আছে? তো দেখতে হবে সবাইকে আমাদের ক্লাসের নাকি নাকি কেউ ভুল করে ক্লাস এসে পড়ছেন। এটার জন্য যারা যারা যেই নামটা দিয়ে ভর্তি হয়েছেন ওই নামটা দিয়েই ক্লাসে জয়েন করবেন, আর ওই নামটাই যাতে আপনাদের ফেসবুক গ্রুপে থাকে, ঠিক আছে? আর কেউ কি এমন আছেন যারা হচ্ছেন ক্লাস মিস করেছেন বা এরকম? হ্যাঁ জি আসছি, আমি 2টা ক্লাস মিস করছি। সিয়াম ভাই এতক্ষণে কথা বলছেন, আপনাকে কিন্তু আমি ডেকেছিলাম কয়েকবার পড়ানোর সময়। আমার আচ্ছা একটু ঠিক সমস্যা আছে, ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে সিয়াম ভাইয়া পাননি, আমি হচ্ছে চেক করে দেখবো আজকে যে আপনারা হচ্ছে কারা কাছে আজকে না, কারা কারা ভর্তি হয়েছেন, কি নাম দিয়ে ভর্তি হয়েছেন। তো ওই নামটা আপনারা ইউজ করে ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু রিনেম করে ফেলেন, ওকে? না হলে কিন্তু পরে মনে হবে যে আপনারা ভর্তি হন নাই, প্রবলেম হয়ে যাবে না? হ্যাঁ বলেন। আপু গ্রুপে কি রিনেম করা যায়? কিসে? গ্রুপে, ফেসবুক গ্রুপে। গ্রুপে গ্রুপে রিনেম করা বলতে বলতেছি যে যে নাম দিয়ে আপনারা হচ্ছে ভর্তি হয়েছেন ও জানেন, না হলে তো আমি বুঝতে পারবো না আপনারা কি নাম দিয়ে হচ্ছে যে জয়েন করলেন বা কি নাম দিয়ে গ্রুপে আছেন। তো আজকের ক্লাসের পর থেকে লেকচার 4 থেকে যারা যে নাম দিয়ে ভর্তি হয়েছেন ওই নাম দিয়ে কিন্তু ক্লাসে জয়েন করবেন, বা ক্লাস শুরুর আগে রিনেম করে নেবেন, সমস্যা নেই, এই কাজটা করবেন, ঠিক আছে? আপু আইডির নাম তো বদলানো যাইবো না, 2 মাস আগে, কয়দিন আগে বদলাইছি। আপনি নাম আপনার নাম কি, মানে আপনি কি নামে ভর্তি হয়েছেন বলেন তো আমাকে। মেহেদী হাসান সিয়াম। মেহেদী হাসান সিয়াম। ও, ওই যে আপনি কি ওই যে MH ট্রাভেলার উনি? জি জি। আচ্ছা ঠিক আছে, মেহেদী আপু হাসান। আমারটাও চেঞ্জ করা যাবে না? আপনার নাম তো ঠিক আছে, সাবরিনা আক্তার। আপনি আপু কি নাম নিয়ে জয়েন আপু মানে না, ফেসবুক গ্রুপে, হ্যাঁ ফেসবুক গ্রুপে। আচ্ছা, আপনি আমাকে বলে দিন আপনার ফেসবুক গ্রুপে নামটা কি, বলে রাখেন আমাকে, একটা কমেন্ট করে দিয়েন। আচ্ছা, আর হচ্ছে আর আচ্ছা তো আচ্ছা। আমি একটু একটু চেক করি, দাঁড়ান। ফাহমিদা আপু ঠিক আছে, সিয়াম আপু ঠিক সিয়াম ভাইয়া ঠিক আছে, সাবরিনা আপু ঠিক আছে, পরে তন্নি আপু, জি আপু। তন্নি আপু ঠিক আপু আছে, আপনার নামও ঠিক আছে, আপু সাদিয়া আমরিন ঠিক আছে। ক্লাসে ঠিক আছে, বাট ফেসবুক গ্রুপে হচ্ছে অন্য নাম দেয়া আছে। আপু আচ্ছা ফেসবুক বলেন। আমার এখানে ফাহমিদা সুলতানা দিয়ে মেন্টরসে হচ্ছে গিয়ে নামটা এন্ট্রি করা আছে, কিন্তু আমার ফেসবুকে হচ্ছে ফাহমিদা সানজানা দেওয়া আছে। সমস্যা নেই, এটা আমি চিনতে পারবো আপনাকে। একটু আমাকে চ্যাটে লিখে দেন তো কে কি নাম দিয়ে ফেসবুক, আপনাদের আসল নামটা কি, বা ফেসবুকে কি নাম দিয়ে আছেন আপনারা, একটু বলে দিন আমাকে। নামের প্রবলেম আছে, আহমেদ ভাইয়া আপনি কিন্তু নামটা চেঞ্জ করেন, আপু ঠিক আছে? আমার শুধু মানে হ্যাঁ, গুগলে নামটা চেঞ্জ, এমনিতে ফেসবুকে আমার রিয়েল নামটা দেওয়া আছে, আপনার নাম কি ফেসবুকে? আসাদুজ্জামান রাফি। আসাদুজ্জামান